কথা শোনে না, একদম একদম পাজি, শুধু ভয় পায়। নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম সকাল সকাল বলবো না, এখন বাজে হচ্ছে গিয়ে 10টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। আর এখন থেকে ভিডিওটি শুরু করছি। এখন বাড়িতে কিন্তু আমি একদম একা আছি, কেউ নেই বাড়িতে। মা হচ্ছে গিয়ে বাড়িতে নেই, কালকে যে দাদাদের ঘর প্রতিষ্ঠা হয়েছে, মানে আমার ভাসুরের ঘর প্রতিষ্ঠা হয়েছে, তো তাদের বাড়ি আজকে আবার আমাদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। মানে কালকে তো সব কিছু নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল, সবাইকে খাইয়েছে নিরামিষ ঘর প্রতিষ্ঠায়, সেই জন্য আজকে আবার আমাদেরকে মানে আলাদা করে ডেকেছে। শুধু আমাদের না, মানে আমার পিসি আছে সামনে, পিসিদেরকে আরও কাদের ডেকেছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া ওদের বাড়িতেই হবে, আর সেই জন্য ওদের বাড়িতে যাওয়া হবে সবাই। মা হচ্ছে গিয়ে চলে গিয়েছে পিসির সঙ্গে হাঁটতে, আর আমি স্নান করে বেরিয়েছি এইমাত্র। বাড়িতে আমি একাই আছি, মামা আজকে সকাল কাজে বেরিয়ে গিয়েছে, না কোথায় গিয়েছে ঠিক বলতে পারবো না, কিন্তু আমি ঘুমতে মামাকে দেখিনি, মামা নেই বাড়িতে। আর আমার বর তো দোকান খুলেছে। আর আমি হচ্ছে গিয়ে এখন স্নান করে এসেছি, আর মাথায় শ্যাম্পু করেছি, 2 দিন আগেও করেছিলাম। আবার কালকে না প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল আমার, ওদের বাড়ি থেকে বসেই আমার মাথা যন্ত্রণা হচ্ছিল। তো বাড়ি এসে রাতে প্রচুর পরিমাণে তেল দিয়েছিলাম মাথায়, যে মাথা যন্ত্রণা হবে না, সেই জন্য তেল দিয়েছিলাম দেখে এই সকালে আবার শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর কিছু জামা কাপড় ধুয়েছি, এখন আমি শুকিয়ে আসবো। তো ভাবছি ছাদে দেবো না নিচে দেবো। ছাদে দিলে আমি কখন আসবো জানি না, তোলার মানুষ হবে না, আর নিচে দিলে ভালো মতো শুকাতে যাবে না, সেটাই অ্যাকচুয়ালি আমি নিচেই রাখি, কিন্তু এখন যেহেতু শীতের বেলা শুকোতে চায় না নিচে, একটু সময় লাগে, হয়তো আজকে না শুকোলে কালকে শুকিয়ে যায়, সেটাই। আর আজকে না কেমন যেন একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে না আমার, এরকম হাওয়া দিলে আমার ভালো লাগে, ঠান্ডা তার মধ্যে হাওয়া দিচ্ছে, এই আর কি। আর আজকে ঘরের কাজ বন্ধ, মানে যে আমাদের ঘরে যে কাজ চলছে কাজ বাজ বন্ধ, কারণ কালকেও বন্ধ রেখেছিল, তবু কালকে গ্রিলের কাজ হয়েছে, আর আজকে একদমই বন্ধ, আজকে কোনো কাজ হবে না বাড়িতে, সেই জন্য তা আমি রেডি হব, আমি বরকে বলবো, মানে ওকে বলবো, ও দিয়ে আসবে আমাকে স্কুটি করে। আর মারা তো হেঁটে গিয়েছে, আমার হাঁটতে ইচ্ছে করে না, আর মা অনেক সকালেই মানে বেরিয়ে গেছে, দেখো এখন 9:30 বাজেনি, তখনই মা চলে গিয়েছে। তা আমি এখন ধীরে সুস্থে রেডি হয়ে সকালে কিছু নিজে খাবো, ঘরে খাওয়া দাওয়া করে একা আছি তো, নিজের জন্য কিছু করবো, করে খেয়ে নেবো, খেয়ে তারপরে আমিও রেডি হয়ে যাব, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমি জামা কাপড়গুলো শুকিয়ে আসি। আর আমাদের মিঠি দাঁড়িয়ে যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, মিঠি দেখো ভয়ে কোথায় লুকিয়ে আছে, যদি দেখো কোনাটায়। ওকে বেশিরভাগ পেঁপে খেতে দিই, পেঁপে খায় ভালো, আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ো ভালো খায়, পেয়ারা দিলে না সব বাটিতে নষ্ট করে রেখে দেয়। মিঠি এ নাও, আসো, আজকে আর পেঁপে নেই, তুমি টমেটো খেয়ে থাকো, পরে তোমার জন্য আনা হবে। নাও, বেশি ভয় পায়, হ্যাঁ, এ নাও, খেয়ে নাও। এত ভয় পেলে চলে শুনি, এত ভয় পেলে চলে? তোমাকে আমরা এত ভালোবাসি আর তুমি এত ভয় পাও? মিঠি কথা শোনে না, একদম পাজি, শুধু ভয় পায়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে, এতটা ভালোবাসি বুঝতে পারে না ও। খেয়ে নাও। আর এখন আমি খাচ্ছি হচ্ছে গিয়ে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি খাচ্ছি, ফ্রায়েড রাইস, আলুর দম আর পায়েস। সকাল এগুলো রান্না করলাম খাবো দেখে, একার জন্য এত কিছু রান্না করেছিলাম তো, এই তোমাদের সঙ্গে কথা বললাম, এর মধ্যে রান্না করে নিয়েছি। তোমরা ভাবছো তো মিথ্যা কথা বলছি,
কথাই বলছি। কালকে রাতে জানো তো আমরা রান্না করিনি, মানে দাদাদের এত খাবার বেঁচে গিয়েছে, সবাইকে দিয়ে দিয়েছে। আর সবাই আমরা অবেলায় খেয়েছি, আর 4টের দিকে খেয়েছিলাম। কালকে খিদে ছিল না, সেই জন্য মা তো রাতে কিছু খায়নি। আর মা দেরি করে এসেছে, প্রায় 9টা সাড়ে 9টার দিকে মা বাড়িতে এসেছে। আর আমার বড় খাবে না বলছিল, অল্প একটু খেয়েছে। আর মামা তো যায়নি কালকে, মামা খেয়েছে। তো দিদিরা সব কিছু পাঠিয়ে দিয়েছিল, মানে ওই বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল খাবার, পায়েস, তারপরে গিয়ে ফ্রাইড রাইস, আলু পনিরের তরকারি, ডাল, সব কিছু, মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছিল। রাতে খেয়েছে মামা, আমি একটু খেয়েছি, আমার বড় অল্প একটু খেয়েছে, আর মা খায়নি। তো সেগুলো আরও ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখন তো সকালে কেউ খায়নি, মা না খেয়ে চলে গিয়েছে, মানে রান্না বান্না করবে তো ওদের বাড়িতে, সেই জন্য মা রান্না করবে না, পিসি রান্না করবে, মা সব কিছু গুছিয়ে দেবে আর কি। তো এখন আমি খাবো, খেয়ে রেডি হবো। আর আমি খাচ্ছি, এইটা খাচ্ছি তার কারণ ভাত আছে, এমনি শুধু ভাত আছে, সেটা আমি ভাজা করে খেতে পারতাম। আর সব কিছুই আছে ঘরে, আমি করে খেতে পারতাম। ভাবছিলাম ম্যাগি করে খেয়ে নেবো, কিন্তু ঝামেলা, এখন সময় নেই ম্যাগি করে খাওয়ার বা কিছু করার, এখন আর ইচ্ছেও করছে না একার জন্য, বাড়িতে একা আছি তো সেই জন্য। তো ভাবলাম যে সব কিছু যখন আছে আমি গরম করে খেয়ে নিই। তো এই ফ্রাইড রাইস আর এই আলু পনিরের তরকারিটা, পনির নেই শুধু আলু আছে, তাও আলুর দমের মতো লাগছে এটা। তো আমি এখন খেয়ে নিচ্ছি এগুলো, খেয়ে দিয়ে তারপরে রেডি হবো। রেডি হয়ে আমার বর, ওই যে কালকে যে তোমাকে দেখালাম আমার ননদ, মানে দিদি হয়, অনেকই বড়, আমার বরের থেকে অনেক বড় দিদি, ওই ননদের বাড়িতে যাব। এখানে কাছে, আমার বর এইমাত্র ফোন করেছিল যে তুমি রেডি হও। ওই দিদি ফোন করে আমার বরকে বলেছে যে আমাকে দিয়ে আসতে ওদের বাড়িতে, তারপরে আমরা একসঙ্গে সব চলে যাব। তো এখন আমি খেয়ে নিচ্ছি, খেয়ে দিদির বাড়িতে দিয়ে আসবে আমাকে রেডি হওয়ার পরে, আমরা একসঙ্গে টোটো করে চলে যাব। টোটো করে কিসে যাবে আমি বলতে পারছি না, জানি না, যেয়ে দেখি। বেশি দূর না, হেঁটেও যাওয়া যায়, তবে হাঁটতে ইচ্ছে করে না। কি মনে হলো যে পায়েসটুক নিয়ে বসেছে আমি বুঝতে পারছি না, এখন আর দেখতে ইচ্ছে করছে না। কাজু কিশমিশ একটু পছন্দ করি তো বেশি, ওগুলো বেশি দেখেছে, সেই জন্য নিয়ে নিয়েছি। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তবে রেডি হওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? আমি রেডি হয়ে গিয়েছি, আর দেখতে পাচ্ছি যে এই শাড়িটা আমি পরেছি। আর আমার বরকে এখন আমি ফোন করে দেবো, ও আসবে। এখন বাজে কত জানো, 11:30 বাজে এখন। আর আমি রেডি হয়ে গিয়েছি, একটু ধীরে ধীরে রেডি হয়ে, আমি খুব স্লো। আর আজকে তো মা নেই বাড়িতে যে বলবে তাড়াতাড়ি রেডি হও স্বপ্না, তাড়াতাড়ি রেডি হও, বলার নেই। ধীরে ধীরে নিজের মতো করে রেডি হলাম। আর দেখো এই ব্লাউজটা পরেছি, এই শাড়ির ব্লাউজ, এইটা না, আমি এই শাড়ির ব্লাউজটা বানাইনি। আর এর জন্য অন্য একটা, এই যে এই স্কাই কালার একটা ব্লাউজ কিনেছিলাম, কিন্তু সেটাও আমার ঠিক ভালো লাগে না। তো এইটা আমার বানানো ছিল, পিস দিয়ে বানানো ছিল, তো এটাই পরে নিয়েছি। আর সুন্দর মানিয়েছে ও ব্লাউজটা এই শাড়িটার সঙ্গে। তো দেখেছো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। নিতে চলে এসছে, আর এখন নিয়ে আমার ননদের বাড়িতে দিয়ে আসবে। আর এখানে দেখো, এই যে আমাদের এখানে সব জিনিস রাখাও শুরু হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছ, মানে 1 তারিখ দিয়ে আমরা দিয়ে দেবো ভাড়া, এই যে দেখতে পাচ্ছ। দিদি বাড়িতে, আর দিদি বাড়ির লক দেওয়া নাকি দরজা দেওয়া। দিদি, আমরা চলে এসেছি তিয়াশাদের বাড়ি, দিশার বাড়িতে। আর আমার বর এখন এসে ছেড়ে দিয়ে গেল, আর এসেই দেখি এই নুঙ্গু পুঙ্গু স্নান করছে। ওকে এসেই আমি নুঙ্গু পুঙ্গু দেখে গিয়েছি, তারপরে স্নান করে রেডি হলো, এখন গেছে ওর মা স্নান করতে। আর দিশাও রেডি, আর তিয়াশাও রেডি, আর আমি তো রেডি হয়ে চলে এসেছি। তোমরা তো দেখেছো, তোমাদেরকে বলেছিলাম না মা? একটু বলে দাও, তোমরা সবাই কি করছো? কথা বলো, সবাই তোমাকে দেখছে, তুমি একটু কথা বলো। বলে আজকে আমরা এক জায়গায় মামা বাড়িতে যাচ্ছি। এক জায়গায় মামা বাড়িতে যাচ্ছি। তোমরা সবাই চলো, আমরা সবাই চলো, সবাই মিলে খুব মজা করব। সবাই মিলে খুব মজা করব। আরে বাবা, দেখেছো কি মিষ্টি,
কি মিষ্টি বুড়িটা, কি মিষ্টি। কালকে বাইরে গিয়ে বাম লাগে কি করবি তুই, আমি দিয়ে দিচ্ছি তাহলে। এই দেখো দিশা আর তিয়াশা দুই বোনে একটু সাজুগুজু করছে। বাড়ির কি এটা গণেশের না, গণেশের মূর্তি দেখো কি সুন্দর। ওইটা গণেশ মনে হচ্ছে না, ওই যে লক্ষ্মী গণেশ দেখেছো, সব কালার করে করে রেখেছে এখানটায়। দেখি এদিকে দেখো মা, ওকে আমরা টোটো করে চলে এসেছি আর এসে দেখি পিসি রান্না করছে, অনেক কিছু অলরেডি রান্না হয়েও গিয়েছে। এখানে করেছে হচ্ছে কাতলা মাছের রসা, আর এখানে দেখতে পাচ্ছ বেগুন ভাজা আছে, পটল ভাজা, আর করেছে টমেটোর চাটনি, আরও পায়েসও করেছে। আর এখানে করেছে মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছে। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি আলাদা করে তুলে রেখেছে। আর এখানে আছে লেবু। আর আগে বাচ্চাদের খেতে দেওয়া হচ্ছে, তো কাজ বাজ তো কিছু করিনি, এসে তো খেতে দেওয়াতে আমি সবাইকে হেল্প করছি আর কি। আমরা সব তিন যা আরও অনেকে মিলে খাওয়া দাওয়ার দিকটা দেখছি। রান্নাবান্না তো সব পিসি করেছে, পিসির সঙ্গেও সবাই করে দিয়েছে, মা করে দিয়েছে, তো সবাইকে খাওয়া দাওয়া দেবো। এখন আর আমি ভিডিও করতে পারবো না, অনেক লোকজনের আয়োজন হয়েছে, প্রায় 50-60 জনের আজকে আবার আয়োজন হয়েছে। এখানটায় ভাটিতে মানে মাল পোড়াচ্ছে এখন, এই যে সব মাল এখানটায় দেখছো, মালগুলো হচ্ছে গিয়ে চায়ের কাপ, আর এখানটায় ভাটিটা পোড়াতে দিয়েছে। এখন গিনির দিদা মামি সবাই বাড়িতে যাচ্ছে, তার জন্য সবাই ছাড়তে গিয়েছে নিচে, আর অনেকেই চলে গিয়েছে, আমরাও যাব বাড়িতে, কখন যাব কে জানে। ও যাচ্ছে ছাড়তে ওদেরকে। ইস ইস রাস্তায় দাঁড়িয়ে কিসে যাবে এখন? বাস। আচ্ছা বাস আসবে, বাসে যাবে। আগে দেখে নি কটা বাজে। এখন বাজে হচ্ছে 5:30, আর এখন থেকে ভিডিও করছি না, অনেকক্ষণ থেকেই করছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাড়িও যেতে হবে, কখন যাব জানি না। আর এখানটায় বসে আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম, মানে ভাগ্নিদের সঙ্গে। আর কি বলবো, ভাগ্নি আর এরা আমার কি হবে, মেয়ের মতো, মানে কি ভাইজি ভাইজি হবে। তো যাই হোক, মানে ভাইজি বাসুরের মেয়ে আর হচ্ছে গিয়ে ননদের মেয়ে সবার সঙ্গে ভিডিও করছিলাম, ভাগ্নি ওরাও আমার মেয়ের মতো, তো সবার সঙ্গে ভিডিও করছিলাম। আর এখানে পুচকি খাচ্ছে এখন চকি, সবাই মিলে চকলেট খাচ্ছে এখন। এখানে এই যে নিশা, দিশা, আরও একজন আছে কি গিনি, গিনি তো নাম বুঝে, নিশা দিশা গিনি সব এখন আছে এক জায়গায়। রাজশ্রী তো মনেই থাকো না, গিনিটাই মনে থাকে না। না আমাদের কাছে রাই আছে, রাই ভুলে গিয়েছিলাম। রাই আমি চিনলাম, রাই না গিনি, ওর নাম রাই। তুমি সবাইকে দেবা একটু চকলেট, না নিজে নিজে খেয়ে নেবা? নিজে নিজে খেয়ে নেবা, এদেরকে দেবা না একটু? কেন দেবা? দেবে তো দাও, সবাইকে দাও। বন্ধুরা খাও, তোমরা একটু চকলেট খাও। পরে গিনিকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ওর তো পরীক্ষা আছে না গিনি, তোমার যেতে ইচ্ছে করছে, কিন্তু ওকে যেতে দেবে না। চকলেট খাচ্ছে দেখছো, চকলেট খেয়ে খেয়ে গিনির সামনের দাঁত দেখে গিনি ওই দেখো কত ফাঁকা হয়ে গেছে চকলেট খেয়ে খেয়ে। আমরা সবই পাগল। আর বাড়ি যাবো, এখন তো সন্ধে হয়ে গিয়েছে, জানি না মা কখন যাবে। মা না গেলেও তোমরা কখন যাবো বাড়িতে? দেখি ওই যদি লেট হয় সবার, তো আমি চলে যাবো, বরকে ফোন করে ওর সঙ্গে চলে যাবো। আমি তো লক্ষ্মী ভাজনা ছিল, আমার কাছে টাকা বলেছিল, টাকা দিয়ে ভুলে যাবো। লক্ষ্মীর ভাত নেওয়ার ছিল একটা, তো আমি তো এখন টাকা আনিনি, কি করবো তাই ভাবছি। এই যে আমাদের এখন আমরা যাব বাড়িতে, আর যাচ্ছি এখন বাড়িতে। চলো বাড়িতে দেখা হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি, এই মাত্রই এলাম, এসে হাত পা ধুয়ে নিয়েছি, এখনো শাড়ি চেঞ্জ করিনি, শাড়ি চেঞ্জ করব। আর পিসি, আমি আর মা হাঁটতে হাঁটতে আসছিলাম, তো পিসিকে মানে পিসু ফোন করেছে, সেই জন্য উনি আমাদের আগে আগে চলে গিয়েছে বাড়িতে। আজ এই ননদের সঙ্গে আমি গিয়েছিলাম,
তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িতে। আর অটো করিনি বা টোটো করিনি, কারণ অনেকটা রাস্তা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। আর ভাবলাম যে এতটুকু দূর আর কি করতে টোটোতে উঠবো, সেজন্য আর ওঠা হয়নি। তো চলে এসেছি বাড়িতে। আর মা এখন সন্ধ্যা পুজো দেবে, এখন বাজে হচ্ছে 6টা 20। তো মা সন্ধ্যা পুজো দেবে আর আমি শাড়িটাই চেঞ্জ করে নেবো। ঘরে একটু কাজ বাজ আছে, সকালবেলা তো এইভাবে চলে গিয়েছিলাম। আর রাতেও রান্না করতে হবে, তো কি রান্না করব দেখি। কালকে থেকে মনে হচ্ছে রান্নার চাপটা নেই। কালকে সকালবেলা ওদের ওখানে খাওয়ার ছিল, কিন্তু আমি সকালে খেয়ে গেছিলাম, ওই যে মা সন্ধ্যা দিচ্ছে এখন। আর দুপুরেও ওদের ওখানে খেয়েছি, রাতেরটাও নিয়ে এসেছিল মা। আজকে সকালেও রান্না হয়নি, দুপুরেও হয়নি, এখন রাতে রান্না করতে হবে। এত এই কদিন শুধু ফাঁকি দিয়ে খেয়ে গেছি 2 দিন। তো দেখা যাক, এখন শাড়িটাই চেঞ্জ করে কি রান্না করব বলতে পারছি না। আর মুখ টুক ধুয়ে নেবো, আর ভালো লাগছে না অনেকক্ষণ। তো আজকে ভীষণ এনজয় করেছি, মানে ওদের বাড়ি সবার সঙ্গে খুব ভিডিও বানিয়েছি আজকে বাচ্চাদের সঙ্গে।